যীশুখ্রিস্টের বাণী জীবনের সমস্যা মুক্তির পথ। মানুষের জীবনে সমস্যা, দুঃখ, ভয়, অভাব, একাকিত্ব সবই আসে, কিন্তু যীশুখ্রিস্ট তার বাণীতে বারবার বলেছেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। এই এক বাক্যই জীবনের অন্ধকারে আলোর শিখা হয়ে দাঁড়ায়। নিচে যিশুর এমন 10টি গভীর বাণী ও তাদের বাস্তব অর্থ ব্যাখ্যা করা হলো, যা আমাদের জীবনকে শান্তি, সাহস ও মুক্তির পথে নিয়ে যায়। তোমরা চিন্তিত হয়ো না। তোমরা তোমাদের জীবন নিয়ে চিন্তা করো না, কি খাবো, কি পরব, তা নিয়ে উদ্বিগ্ন হয়ো না। মথি 6:25। এই বাণী আমাদের শেখায় যে ঈশ্বর প্রতিটি মানুষের প্রয়োজন জানেন। যখন আমরা উদ্বেগে ডুবে যাই, অর্থ, চাকরি, পরিবার, ভবিষ্যৎ, তখন এই কথাটি মনে করাতে হয় যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের চেয়েও বড়। যিশু বলেন, যেমন তিনি আকাশের পাখিদের খাওয়ান ও ফুলগুলিকে সাজান, তেমনি আমাদেরও তিনি দেখেন। চিন্তার পরিবর্তে বিশ্বাসই হল মুক্তির চাবিকাঠি। প্রতিদিন সকালে প্রার্থনা করুন, প্রভু, আমি আজ সব চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি আমার প্রভু, আমার জীবনের রক্ষক। প্রেম করো তোমার শত্রুকেও। তোমরা তোমার শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো। মথি 5:44। যিশু আমাদের শেখান ক্ষমার শক্তি। আমরা যখন রাগ, প্রতিশোধ বা ঘৃণায় ভরে যাই, তখন মন ভারী হয়ে যায়, কিন্তু ভালোবাসা ও ক্ষমা সেই ভার নামিয়ে যায়। যখন কেউ তোমার প্রতি অন্যায় করে, তখন রাগ না করে বলো, প্রভু, আমি ওদের ক্ষমা করছি, যেমন তুমি আমাকে ক্ষমা করেছ। এভাবে তোমার হৃদয় শান্ত হবে এবং সমস্যা হালকা হয়ে যাবে। আমি পথ, সত্য ও জীবন। আমি পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। যোহান 14:6। যিশু বলেন, তিনিই হলেন জীবনের দিশারি। যখন আমরা বিভ্রান্ত, পথহারা বা দুঃখে ভুগি, তখন তার দিকে ফিরে গেলে দিক নির্দেশনা পাই। সত্য মানে শুধু সঠিক কথা নয়, বরং হৃদয়ের সততা ও বিশ্বাসে থাকা। জীবনের সিদ্ধান্ত নেবার আগে প্রার্থনা করুন, যিশু, তুমি পথ দেখাও, আমি তোমার ওপর ভরসা রাখি। যে পিপাসিত, সে আমার কাছে আসুক। যে আমার প্রতি বিশ্বাস রাখে, তার অন্তর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। যোহন 7:38। এই জীবন্ত জল মানে হল শান্তি, আনন্দ ও আধ্যাত্মিক তৃপ্তি। মানুষ যতই ধন, সম্মান বা সাফল্য পায়, তবুও অন্তরের পিপাসা মেটে না। সেই শূন্যতা শুধু ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ হয়। ধ্যান বা প্রার্থনার সময় বলুন, যিশু, আমার অন্তরের শূন্যতাকে তোমার শান্তিতে ভরিয়ে দাও। ভয় করো না, কেবল বিশ্বাস করো। মার্ক 5:36। যিশুর এই বাণী ভয়কে জয় করার মন্ত্র। জীবনের প্রতিটি বিপদে, অসুখে বা আর্থিক কষ্টে মনে রাখুন, যিশু কখনো তার সন্তানদের একা ছাড়েন না। প্রতিবার ভয় বা দুশ্চিন্তা এলে বলুন, যিশু আমার সঙ্গে আছেন, আমি ভয় পাব না। ধন্য তারা যারা বিনম্র, কারণ তারা পৃথিবী অধিকার করবে। অহংকার জীবনের সমস্যার মূল কারণ। যিশু বলেন, বিনম্রতা ঈশ্বরের কৃপা আনে। নম্র মানুষ শুধু অন্যকে সম্মান করে না, বরং নিজেও শান্তিতে থাকে। বিনয়ী মানুষ ঈশ্বরের আলোয় চলতে পারে, কারণ তার মধ্যে অহংকারের অন্ধকার নেই। যে প্রার্থনা করে সে পায়। চাও আর তোমাদের দেওয়া হবে, খোঁজো আর পাবে, দরজায় কড়া নাও আর তা খুলে যাবে। মথি 7:7। যিশু আমাদের শিখিয়েছেন, ঈশ্বর প্রার্থনার উত্তর দেন, কখনো সঙ্গে সঙ্গে, কখনো সময় নিয়ে, কিন্তু বিশ্বাস ধরে রাখতে হয়। প্রতিদিন 3 মিনিট সময় নিয়ে নিজের প্রয়োজন ঈশ্বরের হাতে সমর্পণ করুন। প্রভু, তুমি জানো আমার কি দরকার,
তোমার ইচ্ছে মতো আমাকে দাও। তোমার আলো জেলে রাখো। তোমাদের আলো মানুষের সামনে জ্বলতে দাও, যেন তারা তোমাদের কাজ দেখে পিতার মহিমা করে। মথি 5:16। যিশু বলেন, প্রতিটি মানুষ এক একটি আলো। তোমার দয়া, সততা, সাহায্য সবই সেই আলোর প্রকাশ। যখন তুমি ভালো কাজ করো, তখন শুধু তোমার নয়, ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। যেখানেই থাকো, ছোট ভালো কাজ করো। হাসি, সাহায্য, প্রার্থনা, এই সবই তোমার আলো। তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য খোঁজো। প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, আর এই সমস্ত জিনিস তোমাদের দেওয়া হবে। মথি 6:33। যিশু বলেন, আগে ঈশ্বরের রাজ্য খুঁজে নাও, মানে আগে সঠিক জীবনযাপন করো, সৎ থেকো, প্রার্থনায় থেকো, তারপর বাকিটা তিনি নিজে সামলে নেবেন। দিনের শুরু ঈশ্বরের নামে করো। বলো, প্রভু, আজ আমি তোমার পথে চলতে চাই। আমি তোমাদের বিশ্রাম দেব। যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মথি 11:28। এটি পৃথিবীর সবচেয়ে সান্ত্বনামূলক বাণী। ক্লান্ত মনের মানুষ যখন যিশুর কাছে ফিরে আসে, তখন সে নতুন শক্তি পায়। রাতে ঘুমানোর আগে বলুন, প্রভু, আজকের সকল দুঃখ তোমার হাতে রাখছি, আমায় বিশ্রাম দাও। যিশুর বাণীতে জীবন পরিবর্তন। যিশু খ্রিস্টের বাণীগুলো কোনো ধর্মীয় নিয়ম নয়, বরং জীবনের জন্য এক চিরন্তন পথনির্দেশ। তার কথাগুলো যদি হৃদয়ে গ্রহণ করা যায়, তবে ভয় দূর হয়, দুঃখ হালকা হয়, জীবন শান্তি ও আলোয় ভরে ওঠে। যেমন তিনি বলেছেন, আমি এসেছি যাতে তোমরা জীবন পাও এবং তা পূর্ণতায় পাও। যোহান 10:10। এই পূর্ণ জীবন মানেই হল বিশ্বাস, ভালোবাসা, ক্ষমা ও শান্তিতে ভরা এক আশীর্বাদপূর্ণ জীবন। God bless you. God bless you.